টিয়া, গুড মর্নিং। গুড মর্নিং না, এখন গুড আফটারনুন হয়ে গেছে। কটার সময় ঘুম থেকে উঠেছে? এই যে পরে একটা বাজে। হ্যালো হ্যালো, এটা হচ্ছে টিয়া, আর এটা হচ্ছে এই যে রাগ করেছে রাগুনি, জিয়া। গুড মর্নিং সবাইকে। গুড আফটারনুন বলতে হয় আসলে, আমার এখনো রান্না হয়নি। সকালে চাটা খেয়ে যে এখন রান্না বসাবো। আর এই যে আমার বাজার চলে এসেছে। এখন বাজারটা কি এনেছি দেখি বাজারে। এই যে মূলা, ফুলকপি, কালকের ছিল এই যে বিনস, শাক, দেখি শিম। কি রান্না করা যায়? স্নান দিয়ে এখন চলে আসলাম রান্না বসাতে। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তাই ওদেরকে খাইয়ে দিলাম সকালের ব্রেকফাস্ট, সুজি। আর এদিকে জিয়া খেয়েছে, আমার বড় মেয়ে মানে জিয়া খেয়েছে রুটি, আর টিয়া খেয়েছে সুজি। তো এখন ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে চলে আসলাম। এই যে আমার এটা হচ্ছে ওদের খিচুড়ি বানাবো। তো এটাতে আছে, এই যে দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না, মুগ ডাল আছে। এই যে মুগ ডাল আছে, চালের পরিমাণটা বেশি, কারণ ভাত যেহেতু বেশি লাগবে আমার, চালের পরিমাণটা বেশি, মুগের ডালের পরিমাণটা কম আছে, কিন্তু মুগের ডাল অনেকটাই দিয়েছি। যাই হোক, আর এদিকে আছে গাজর, বিন, আলু। আজকে ঘরে এই সবজি, তো এটাই দিয়েছি। শিম এগুলো আমি দিই না, কারণ শিম টিম আমি অন্য তরকারিতে দিই, আর ওই তরকারিটা আমি এটার সাথে মিশিয়ে বানাই। তো ঠিক আছে, আমি এই যে কুকার খালি করে নিয়েছি। কুকারে এখন এগুলো ঢেলে দেব, দিয়ে নুন দেব, দিয়ে সিটি দিয়ে দিব, খিচুড়ি আমার হয়ে যাবে। তো আমি খিচুড়িতে হলুদ এখনও দিই না, কারণ শুধু সিদ্ধর মতো খিচুড়ি খাওয়াই। ঠিক আছে, আসছি আবার। এই যে টিয়া জিয়া এখন তারক মেহতা দেখছে, দেখে আর শুধু খেলাই করছে। ওরা সারাদিন এই তারক মেহতাটা চালায়। আমারও বেশ ভালো লাগে, কারণ তারক মেহতা দেখলে মনটা যেন ভালো হয়ে যায়। তাই এইরকম সারাদিন টিভিটা চলে, আর ওরা ওদের মতো করে খেলতে থাকে, আমি আমার মতো করে কাজ করতে থাকি। আর টাইম টু টাইম অবশ্য ওদেরকে খাওয়া দাওয়া স্নান সবই করাই। আর এদিকে বাইরে রোদটা কি সুন্দর উঠেছে, দেখুন কটা বাজে আমার, তখনও চলছে কাজ। একটু পরেই অবশ্য ওদেরকে খাইয়ে দেব। এদিকে বাইরের রোদটা না, আমার ঘরের বাইরে গিয়ে রোদটা গায়ে লাগাতে ইচ্ছে করে, কিন্তু কি করব, কাজের তাড়নায় আর ওখানে গিয়ে বসতে পারি না, একটু সময় বাইরে যেতে পারি না, কারোর সঙ্গে কথা বলতে পারি না। আর এই দেখুন, এটা আমার কৃষ্ণ ঠাকুর, রূপোর যে কাজ করা থাকে না, এটা হচ্ছে তাই। আর যেদিন এটা গিফট পাওয়া আমার বিয়েতে, আর যখন এটা গিফট পেয়েছিলাম তখন এটার পেছনে লেখা ছিল 100% সিলভার। যাই হোক, আর চলুন আমার রান্নাঘরে দেখি রান্নার কি অবস্থা। মোটামুটি আমি টিয়া মানে সব কিছু সেরে এখন টিয়ার ভাতটা রেডি করে নিয়েছি। রেডি করে এখন টিয়াকে খাওয়াবো, খাইয়ে তারপরে জিয়াকে খাওয়াবো। আর এই যে ও বসে আছে, অনেকটা দেরি হয়ে গেছে আজ। আসলে ওরা সকালে দেরিতে উঠায়। এই যে জিয়াকে স্নান টান দিয়ে সে ইয়ে করে তারপরে জিয়া এসে বসলো এখানে। আর টিয়াকে স্নান দিইনি, কারণ টিয়া সকালেই স্নান করে ঘুমিয়েছিল। তো আর টিয়াকে আমি বিকেলবেলা আর কিছু করিনি। আর এদিকে শিম চচ্চড়ি, আলু দিয়ে শিম চচ্চড়ি করেছিলাম লাঞ্চে, আর সঙ্গে ছিল ফুলকপির তরকারি। এই যে এটাতে কালকের ভাত, আর এখানে এই যে ফুলকপির তরকারি। তো এখন শীতের দিন, তো প্রায়ই ফুলকপি আসে আমাদের ঘরে, আর প্রায়ই একই রকমই তরকারি হয়, কারণ জিয়ার একটু অসুখ হওয়াতে আমরা কদিন থেকে নিরামিষ খাচ্ছি। তো তাই ভাবলাম যে নিরামিষের কি করা যায়, তো একটা দুটো তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আর দেখতে থাকুন আমার ভ্লগটা, কেমন লাগবে জানি না, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক
করুন, আর এর আগে সাবস্ক্রাইব অবশ্যই করুন। সাবস্ক্রাইব করলে আমার রোজের ভিডিওটা পেয়ে যাবেন আপনারা অতি সহজেই। আর এই যে রান্নাঘর পরিষ্কার করা শেষ, রান্নাঘর পুরো গুছিয়ে বাসন ধুয়ে এখানে রেখে দিই আমি ঝুড়ির মধ্যে, কারণ আমার আর রাখার জায়গা নেই, তো আমি এখানেই রেখে দিই। সব কিছু পুরো গুছিয়ে তরকারিগুলো জায়গায় স্ট্যাক করে রেখে, আর বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে মুছে গ্যাস চুলা পরিষ্কার করে সব শেষ। এই যে এটা সন্ধ্যার টিফিন, জিয়ার জন্য বসিয়েছিলাম ম্যাগি। তো ম্যাগি খাবে বায়না ধরেছিল, তো ম্যাগি বসিয়েছিলাম। আর এদিকে সন্ধ্যার পর আমি ঠাকুরকে নিদ্রা শয়ন দিয়ে দিয়েছিলাম। এই যে আমার গোপাল সোনা, এদিকে লক্ষ্মী, গণেশ, সরস্বতী মা আর আমার মা মনসা, এই পাঁচজনকে আমি পুজো করি। আর এই যে জিয়াটিয়া বসে খেলছে, কখন ম্যাগিটা আসবে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমাদের নতুন চ্যানেল অলিখিত জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই তো সকাল হয়েছে শুধু আমাদের, আমরা আজকে অনেক লেটে উঠেছি, 9টার সময় উঠেছি, এখন বাজছে 9:30। আর ও মা, আর এই যে আমার ঘরের অবস্থা, এই যে অবস্থা, এই যে সবকিছু আমার ঠিক করতে হবে। আরে আর কি, সকালে টিফিন বানায়নি, ওর বাবা গেছে একটু কিছু জিনিস আনতে, ওই জিনিসগুলো আনলে পরে সকালে টিফিন তৈরি করব, টিফিন তৈরি করে বাকি সব আপনাদেরকে দেখাবো। আর তো ব্যাস, চাও খাইনি এখনো, কোনো কিছুই চলেনি, মানে কোনো কিছুই করা হয়নি, সরি। আর এই যে পুচকু বুড়ি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে, এখন ওকে মুখটা ধুইয়ে দিব, ওকে মুখটা ধোয়াইনি। আর এদিকে জিয়া বসে আছে, চলুন দেখাই, চলো চলো চলো। এই যে জিয়া, গুড মর্নিং, গুড মর্নিং। এই ঘরটা মোটামুটি আছে একরকম, কিন্তু সব ঘরই আমার গুছাতে হবে, তো কাজটা শুরু করি, আপনাদেরকেও দেখাই। এই যে চায়ের জল বসানো হয়ে গেছে, তো ওকে আমি চা দেব, সকালের ব্রেকফাস্ট দেবো, আর আমি চা খাবো। ওর চাতে চিনি দিই, আমার চাতে চিনি দিই না, কারণ আমি যেহেতু সুগারের পেশেন্ট, তো ওই জন্য আমি চিনি দিই না। তো চিনি না খেতে খেতে এত অভ্যাস হয়েছে, এখন কোনো মিষ্টি জিনিস খেলেই কেমন যেন করে, মানে কখনো কোনো যদি মিষ্টি জিনিস মুখে পড়ে তখন অতিরিক্ত মানে বিস্বাদ লাগে। যাই হোক, চলছে এভাবেই। চা আমার তৈরি হয়ে গেছে, ওকে নিয়ে দিচ্ছি, সাথে করে ও রুটি খেয়ে নেবে। আর আমি এখন বিস্কিট দিয়ে খাবো, কারণ আমি রুটি দিয়ে চা খেতে পারি না, যেহেতু মিষ্টি কিছু নেই, এই জন্য টোটালি মানে কেমন কেমন লাগে, তাই আর আমি রুটি দিয়ে চা খাবো না, ওকেই খেতে দিলাম। তো আমি বিস্কিট নিয়ে নিচ্ছি দুটো বিস্কিট দিয়ে আমি চাটা এখন খেয়ে নেব। ঠিক আছে, এই দেখুন আমার বিছানার অবস্থা। ঠিক আছে, আমি বিছানাটা গুছিয়ে আবার আসি। আর এদিকে পুরো ঘরটাই আমার উলট পালট হয়ে রয়েছে। এখানে ম্যাগি নিয়ে এসেছি, জিয়াকে ম্যাগি করে দেব, ম্যাগির জন্য বায়না করছিল, ম্যাগি করে দেব, সাথে করে আমি অল্প একটু খাবো, কারণ খুব খিদে পেয়েছে, কাজ করতে করতে অনেকটাই খিদে পেয়ে গেছে। আগে বিছানাটা গুছিয়ে নিই। এই যে আমার বিছানা গুছানো শেষ, বিছানা গুছিয়ে এখন যাচ্ছি জিয়াকে একটু খেতে দেবো। এদিকে টিয়া ঘুমিয়ে গেছে, টিয়াকে এনে এখানে রাখবো, রেখে তারপরে বাকি সব কাজ। এই দেখুন পুচকু বুড়ি, এত সময় পর ওর ব্রাশ করা হয়নি, বাবারে বাবা, ও যা লেজি, ও যা লেজি যাকে বলে। ঠিক আছে, কি আর করা যাবে। ও আমাকে জিজ্ঞেস করছিল, মা আমাকে ম্যাগি দেবে না? আমি বললাম যে না, দেবো না। ভয় পেয়ে গেছে, বলছে দেখ, কখনো কখনো বাচ্চাদের বায়নাটাও মেনে নিতে হয়, না হলে বাচ্চারা একটু রাগই হয়ে যায়। তো ভাবলাম জিয়াকে দেবো তো ম্যাগি করে, তো ম্যাগি আমার খেতে ইচ্ছে করছে, তো ম্যাগিটা খাওয়া উচিত না আমার, আমি জানি, তবুও আমি আজকে অল্প স্বল্প খাবো, অন্যদিন খাই না, আজকে খাবো।
তো ঠিক আছে, ম্যাগিটা বানিয়ে নিই, বানিয়ে আবার চলে আসছি। ওদের ভাত রেডি করে নিয়েছি, সব সবজি দিয়ে, চাল ডাল সব কিছু দিয়ে এভাবে জল দিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের উপরে বসালাম, আর এটা যখন 3-4টা সিটি দেবে নামিয়ে দেবো। আর এদিকে একটু ম্যাগি বানিয়েছি, এই ম্যাগিটা আমি খাবো, আর জিয়াকে ওইদিকে দিয়ে দিয়েছি। पतंजलि केश कांति नेचुरल शैम्पू में है 16 जड़ी बूटियां जो दे बालों को प्राकृतिक शक्ति। तो अब बालों का डूबना मना है। এখন বাজছে 7টা, তো ভাবছি এখন একটু মানে আজকে এক্সারসাইজ করিনি, তো ভাবছিলাম যে বসেই তো রয়েছি, তো ওকে নিয়ে একটু পরে পড়াশোনা করাবো, তো ভাবছি এখন একটু এক্সারসাইজ করিনি, কারণ আমি একটু, আরে মাম্মা আমি সাউন্ড কমিয়েছি, দাঁড়াও কথা বলে নিই তারপর সাউন্ড, যেটা নাড়াবে না, এই যে নাড়ালে ওইটা চলে যায়। তো ভাবছি এখন যেহেতু স্নান টান সবই শেষ, ঠাকুর পুজো দেওয়া, দুপুরের খাওয়া দাওয়া সবই শেষ, কিন্তু এখন রাত্রের রুটিন, আর এখন ভাবছি যে ওকে যেহেতু এখন একটু সময় পড়ায় নিয়ে বসছি না, তো আমি একটু সময় অ্যাটলিস্ট আমার মানে বেলির জন্য করে নিই, কারণ আমার ভীষণ ওজন বেড়ে গেছে, এই যে আমার পেট ভীষণ ওজন বেড়ে গেছে, তো ওভার ওয়েট মানে পারছি না আমি কমাতে, কারণ ঘরের তো সারাদিন কাজ করতে থাকি, কিন্তু এগুলোতে কোনো কাজ হয় না, তো কি আর করা যায়, তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটু পরে। এই অনেকটা সময় পর আসতে হলো আবার, এই যে ওরা দুজনে ঘুমিয়ে গেছে, আর আমিও এখন ঘুমাবো। আমার খাওয়া আমাদের খাওয়া দাওয়া সবই শেষ। আজকে রাত্রে ডিনারে ছিল রুটি, বাঁধাকপির সবজি, আর এদিকে বেগুন ভর্তা, এগুলো। আজকে দুপুরবেলা আমি খাই না, আমি লাঞ্চে ভাত খাই না এখন, তো যেদিন যেদিন খাবো সেদিন আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে রান্নাটা দেখাতে ভুলে গেছি, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি রান্না যখন করব, ডিনার তৈরি করব, তখন আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি ভুলে গেছি সত্যি কথা বলতে। যাই হোক, অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, একদিকে টিয়া কাজ ছিল, একদিকে রান্না, আর একদিকে ওকে খাওয়াবো, এগুলো ওর ঘুমের চোটে একটু কান্না করছিল আজকে, আর এদিকে জিয়াকে কিছু সময় পড়িয়ে তারপরে গেছিলাম। আর এদিকে টিভিতে ছিল আমার ফেভারিট বিগ বস 18 চলছিল, তো ওইটাও দেখতেছিলাম। যাই হোক, আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমার ভিডিওটা কেমন লাগলো এটা নিশ্চয়ই আমাকে জানাবেন, আর হ্যাঁ,
একটা লাইক করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যাই হোক, বাই। আর পারছি না, উল্টা পাল্টা বলছি, আর পারছি না, চোখগুলো ছোটো ছোটো হয়ে এসছে ঘুমের চোটে। এখন ঘুমাবো। কালকে সানডে, কালকে আরো বেশি কাজ, অন্যদিন থেকে আরো বেশি কাজ কালকে। সবচেয়ে বড় কথা, সকালে উঠেই আমার পুরো রান্নাঘরটা গোছাতে হবে, কারণ রান্নাঘরের একটু এদিক থেকে এদিকটুটাও করিনি আমি কিছু। ভালো লাগছে না। আর আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, কারণ কেন জানি না, আজকে অতিরিক্ত টায়ার্ডনেসে চলে আসলো। যাই হোক, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে।